السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مدينة العلوم حضرت শাহ মালুম রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা পেঞ্চুগঞ্জ পশ্চিম বাজার পেঞ্চুগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক জলসার মুহতারাম সভাপতি নামান বারাকাতুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মুবারক মজলিসে আসা, বসা, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আমি আপনাদের খেদমতে আয়াতে কারিমার এক অংশ, অত্যন্ত ছোট একখানা হাদিস আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আয়াতে কারিমার এই অংশ এবং হাদিস শরীফকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন,
দুনিয়াতে অনেক মানুষই এটা করে এটা লাইট জ্বালায় কেন? ওই যে পিচ্ছিলে পকেটে লাগে দুনিয়ার মানুষের মধ্যে এই নিয়ে অনেক প্রতিযোগিতা আছে, কে দামি। বহু মানুষ দুনিয়াতে নিজে নিজে দাবি করে আমি দামি, কেউ বলে অমুক দামি, কেউ বলে সে দামি। এই নিয়ে অনেক ধাক্কা ধাক্কি আছে, কে দামি, সমাধান কে দিবে, কে দামি। আমি বলি আমি দামি, আরেকজন বলে আরেকজন দামি, অন্যজন বলে সে দামি। সমাধানটা আসবে কার কাছ থেকে? যিনি সমাধান দিবেন সেই ব্যক্তিটারও তো কিছু যোগ্যতা এবং কোয়ালিটি থাকতে হবে। সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিটাকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব দামি আল্লাহ কাকে বলেছেন, দামি রসুল কাকে বলেছেন। আল্লাহ এবং তার রসুল যাকে দামি বলেছেন প্রকৃততে সেই দামি হবে। আর যদি দুনিয়ার কেউ মানুষ নিজে নিজে মনে করে আমি দামি, তো এটা আসলে দামি হয় না, বরঞ্চ নিজে নিজে বলে বা কায়দা কৌশল করে, শক্তি প্রয়োগ করে, টাকার লোভ লালসা দেখিয়ে, হুমকি ধমকি দিয়ে যদি কেউ নিজেকে দামি বানাইতে চায়, দামি হইতে পারে না, ঘৃণিত হয়ে যায়। দামি হতে পারে না, ঘৃণিত হয়ে যায়। আমি আপনাদের কাছ থেকে একটু আওয়াজ আশা করি যে আপনারা মাঝে মাঝে একটু কথা বলবেন। দামি কে বানান? আল্লাহ। আস্তে বললেন, দামি কে বানান? আল্লাহ। ইজ্জত সম্মান কে দেন? আল্লাহ। অপমান কে করেন? আল্লাহ। আল্লাহ ইজ্জত দিলে, আল্লাহ দামি বানাইলে তাকে আর কেউ বেইজ্জতি করতে পারে না, কম দামিও বানাইতে পারে না। আল্লাহ যদি কাউকে অপমান করেন তাহলে ওই লোকটাকে সম্মানও কেউ দিতে পারে না। রব্বে করিম কোরআনের আয়াতে বলেছেন, وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি কোনো সম্প্রদায়ের ব্যাপারে খারাপ সিদ্ধান্ত নেন তাহলে এই সিদ্ধান্ত প্রতিহত করার মতো ক্ষমতা কাহারও নাই এবং তার সাহায্যকারীও কেউ নেই। নমরুদের ব্যাপারে আল্লাহ যেদিন খারাপ সিদ্ধান্ত নিয়েছেন তাকে রক্ষা কেউ করতে পারে নাই। ফেরাউনের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত যখন খারাপ হয়ে গেছে তাকেও নাকানি চুবানি থেকে কেউ বাঁচাইতে পারে নাই। আব্রাহার ব্যাপারে যেদিন সিদ্ধান্ত খারাপ হয়ে গিয়েছে, ছোট ছোট পাথর কণার আঘাতে, ছোট ছোট পাখিদের নিক্ষেপ করা পাথর কণার আঘাতে নিষ্পেষিত হয়েছে, বাঁচাইবার মতো ক্ষমতা কাহারও হয় নাই। আর আমাদের 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে আল্লাহর সিদ্ধান্ত যখন কারো কারো জন্য খারাপ হয়ে গেছে, তো এমন খারাপ হয়েছে যে রান্না করা ভাত আর খায়া যাইতে পারে নাই। মাশাআল্লাহ, আপনারা কিছু কম করবি না ভাইরা, এখানে তারা এক কথা না বললেই ভালো হয়, মেহরবানি করে। বাস আমার দিক, তোমার দিক। তো বলছিলাম ইজ্জত সম্মান কার হাতে? আল্লাহর হাতে। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ইজ্জত সম্মান সবকিছুর একমাত্র মালিক আল্লাহ। তো আসুন, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যাদেরকে দুই জিনিস দেওয়া হয়েছে তাদের মর্যাদা অন্যান্য মানুষের চাইতে অনেক বেশি। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত
তোমাদের মধ্য থেকে যাকে ঈমান দেওয়া হয়েছে এবং ইলম দেওয়া হয়েছে তার মর্যাদা, তার দাম অন্যান্য মানুষের চেয়ে কম না বেশি? ঈমান আমরা সহজে বুঝি, আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার। ইলম এটা একটু খেয়াল করে বুঝার জিনিস। কোনো কিছু জানার নাম ইলম, জাননেওয়ালাকে বলা হয় আলিম, আর মানার নাম হলো আমল। কোন জিনিস জানার নাম ইলম, জাননেওয়ালা যিনি জানেন তাকে বলে আলিম, আর জানা অনুযায়ী মানার নাম হলো আমল। তাহলে আপনারা একটু খেয়াল করেন, যিনি একজন বড় ডাক্তার উনি কি কিছু জানেন নাকি জানেন না? অনেক জানেন। যিনি একজন ইঞ্জিনিয়ার উনি কি কিছু জানেন নাকি জানেন না? জানেন। যিনি পাইলট উনি কিছু জানেন নাকি জানেন না? জানেন। যিনি অ্যাডভোকেট, ব্যারিস্টার তিনি কিছু জানেন নাকি জানেন না? জানেন, অনেক জানেন। কিন্তু ওনাদেরকে কাউকেই কি আমাদের দেশে আলিম বলা হয়? হ্যাঁ, ওরা তো জানেন অনেক কিছু, কিন্তু আলেম তো বলা হয় না। তাহলে বুঝতে হবে এখানে একটুখানি গ্যাপ আছে। হ্যাঁ, আমি দাঁড়িয়ে পড়তে কিছু জানার নাম এলেন, জাননেওয়ালার নাম আলেম, কিন্তু পরিভাষায় কোরআন হাদিস জানার নাম এলেন, জাননেওয়ালার নাম আলেম। কোরআন হাদিস জানার নাম এলেম, জাননেওয়ালার নাম আলেম। এই জন্য আমরা যদি শুনি যে অমুক ব্যক্তি একজন আলেম, তাহলে আমরা প্রথমেই এই কথাটা বুঝি উনি কোরআন হাদিস পড়ুয়া একজন ব্যক্তি। আলেম বললে কেউ ডাক্তার বুঝে না, আলেম বললে কেউ ইঞ্জিনিয়ার বুঝে না, আলেম বললে কেউ পাইলট বুঝে না, আলেম বললে কোনো জজ, ব্যারিস্টার, অ্যাডভোকেট বুঝে না। আলেম বললেই এই কথা বুঝে যে উনি কোরআন হাদিস পড়নেওয়ালা একজন মানুষ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি পাইলাম? আল্লাহ বলেন যাদেরকে ঈমান দেওয়া হয়েছে আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে, মানে কোরআন হাদিসের ইলম দেওয়া হয়েছে, আল্লাহ বলেন তাদের মর্যাদা অনেক বেশি। বলেন, আওয়াজ করে বললেন, তাদের মর্যাদা কম না বেশি? নিচে না উপরে? কে বলছেন? কে বলছেন? এবার নবী কি বলেন শুনেন। রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবী কয় তোমাদের মধ্যে ওই লোকটা উত্তম যে কোরআন হাদিস শিখে এবং শিখায়, নিজেও শিখে এবং অপরকে শিখায়। ওই লোকটা তোমাদের মধ্যে অনেক দামি, সবচেয়ে বেশি দামি। কতটুকু দামি? রহমতের নবী বলেন, উম্মত রে, ওই তালিবুল ইলম যে ইলম শিখার জন্য রাস্তা দিয়ে হাঁটে, নূরের ফেরেশতারা তাদের ডানা বিছাইয়া ওই তালিবুল ইলমটাকে সম্মান করে। কে নূরের ডানা বিছাইয়া দেন? কে? ফেরেশতারা। ফেরেশতারা ফেরেশতারা তালিবুল ইলম যেই রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তাতে নূরের পাখা বিছাইয়া দেন। আল্লাহু আকবার। আমাদের অনেক নেতাদের জন্য, অনেক রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের জন্য অন্য দেশে সফরে গেলে এয়ারপোর্টে একটু লাল কার্পেট বিছানো হয়। যে দিক দিয়ে উনি হেঁটে যাবেন, যে দিক দিয়ে উনি হেঁটে যাবেন, এই রাস্তাটার মধ্যে একটু লাল কার্পেট বিছানো হয়। এটার উপর দিয়ে হেঁটে গেলেই আমাদের লোকেরা কম লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে। লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে, মানে ওনার হাঁটার জন্য একটু লাল কার্পেট দেওয়া হয়েছে। এতে করে যদি এত সম্মান বোধ করেন, নূরের ফেরেশতারা যাদের পায়ের নিচে নূরের ডানা মেলে ধরে তাদের মর্যাদা কম না বেশি? কেউ মানলেও কেউ না মানলেও, কেউ স্বীকার করলেও কেউ স্বীকার না করলেও, কারণ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই লোকটাই উত্তম যে কোরআন শিখে এবং কোরআন শেখায়। আপনারা একজন ব্যক্তির নাম শুনেছেন, হুজ্জাতুল্লাহি ফিল আরদ, হযরত আকবাস আল্লামা ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহির নাম অবশ্যই আপনারা শুনেছেন। নিয়ত অন্য কাউকে দিয়ে দেবেন। মাদ্রাসায় যান, খুবই ভালো ছাত্র, সব দিক থেকে ভালো। মাদ্রাসায় যাইতে একটু লেট,
দেরি হয়ে যায়। ওস্তাদ জিজ্ঞেস করলেন, তোমার তো সবই ঠিক আছে, তোমার মাদ্রাসায় উপস্থিত হইতে দেরি হয় কেন? তখন উনি জবাব দিলেন, আরো যদি দ্রুত হাঁটতে চাই, আরো যদি দ্রুত হেঁটে মাদ্রাসায় আসতে চাই, তাহলে পাখির ডানাগুলো ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। উস্তাদ জিজ্ঞেস করলেন, তোমার হাঁটার সাথে পাখির ডানার কি সম্পর্ক? পাখি উড়ে শূন্যে বসে গাছের ডালে, তুমি আসবা রাস্তা দিয়ে হেঁটে, তো ওই পাখির ডানার সাথে তোমার হাঁটার কি সম্পর্ক? যার একটু দ্রুত আসলে তাদের ডানা ভেঙে যাবে। তখন উনি বলেন যে হযরত, আমি যখন মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠি, হাঁটতে শুরু করি, তখনই আমি দেখতে পাই এক ধরনের বিশেষ রঙের পাখিগুলো রাস্তার দুই দিকে সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়িয়ে যায়। তাদের ডানাগুলো দুই দিক থেকে রাস্তার মধ্যে বিছায়া দেয়। আমি ওই ডানার উপর দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসায় আসি। এই জন্য আমাকে আস্তে আস্তে করে কদম ফেলতে হয়, যাতে করে পাখির ডানাগুলো ভেঙে না যায়, ভেঙে যেন না যায়। ওস্তাদ বুঝতে পেরেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে ছাত্রকে বুকের সাথে জড়িয়ে ধরে ডাক দিয়ে করে, বাবা আরো জোরে হাঁটলেও দৌড়াইলেও এই পাখির ডানাগুলো ভাঙার কোনো আশঙ্কা নাই। আরে বাবা, আসলে এরা পাখি না। আল্লাহর নবী যে বলেছে, ওয়ান্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা লিযান লিতালিবিল ইলম। নবী বলেছেন, ফেরেশতারা নূরের ডানা তালিবুল ইলমদের পায়ের নিচে বেঁচে দেয় তাদের সম্মানের জন্য। বাবারে, ওই মালাইকা, ওই ফেরেশতারা তোমার সামনে আল্লাহর পক্ষ থেকে পাখির সুরতে হাজির হয়ে ডানা বিছাইয়া তোমাকে সম্মান জানাইছে। ও মুসলমান, তাহলে বলেন, কোরআন হাদিস যারা জানে আর যারা জানে না তারা সমান? এটা আস্তে বললে হবে না, আরেকটু জোরে বলতে হবে। কোরআন হাদিস যারা জানে আর যারা জানে না তারা কি সমান? قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, যারা কোরআন হাদিসের ইলম জানে, যারা কোরআন হাদিস জানে আর যারা জানে না তারা কি সমান? তারা কি সমান হতে পারে না? না না। আমার বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, আমার আপনার নবী মক্কার জমিনে গমন করেছিলেন কোরআন নিয়ে। ও বন্ধুরা, এই কোরআন নবী তাদেরকে শিখিয়েছিলেন। নবীর দায়িত্ব ছিল ওয়াল্লিমুহুমুল কিতাব, যারা মানুষ আসবে, যে মানুষগুলো নবীর সামনে, তাদেরকে কিতাব শিখাইবে। ও বন্ধুরা, আল্লাহর নবী এই কিতাব শিখাইছেন যাদেরকে, যারা এই কিতাব শিখেছেন আল্লাহ তাদের মর্যাদা কত বাড়াইয়া দিয়েছেন। যারা এই কিতাব পড়ে নাই, শিখে নাই, তাদের মর্যাদা আগে যাই ছিল তার চেয়ে আরো আল্লাহ কমায়া দিয়েছেন। লক্ষ্য করে দেখুন, মক্কার ওয়াবি সাংবাদিক নেতা আবু জাহেল কতটাই না ঘৃণিত আল্লাহ বানায় দিয়েছেন। আর একজন কালো হাবশী গোলাম বেলাল, আল্লাহ তার মর্যাদা কত বাড়ায়া দিয়েছেন। আল্লাহু আকবার। আমার নবী বলেন, বেলাল, জান্নাতে গিয়েছিলাম ভ্রমণের জন্য, তোমার জুতা আর স্যান্ডেলের আওয়াজ শুনতে পেয়েছি। আপনারা আসেননি মাঠে নাকি? নাই থাকলে কিছু হু হা করেন। আমি ধাক্কায় কত বললাম না, নিজের থেকে একটু বললেন আর কি। নবী হাঁটেন থেকে সামনে আওয়াজ শোনা যায় জুতার স্যান্ডেলের। নবী ডাকেন, কে আমার আগে আগে হাঁটে? জিবরাইল। আমার আগে আগে জান্নাতে কে হাঁটে? নবী গো, আপনার বেলাল হাঁটতে আসে। বেলাল কি মারা গেছে? জান্নাতে চলে এসেছে? না নবী না, বেলাল মদিনার জমিনে হাঁটতেছে, তার জুতা আর স্যান্ডেলের আওয়াজের প্রতিধ্বনি আল্লাহর জান্নাতের ভিতরে হইতেছে। ও মুসলমান, কালো বেলাল মায়ের বংশের দিক থেকে গোলাম, বাবার বংশের দিক থেকেও গোলাম, কিন্তু কম দামি না বেশি দামি? জোরে কোন, কম দামি না বেশি দামি? আবু জাহেল কম দামি। হযরত উমর
হযরত ওমর উট রাখালি কেমন করে করা লাগে এটাও ভালো করে জানতেন না। এজন্য ওমরের বাবা মাঝে মাঝেই বলতেন, তোর জীবনটা অন্ধকার, তোর ভবিষ্যৎ অন্ধকার, উট ছাগল রাখালি করতে জানিস না, কি করে খাইবে, কি করে দুনিয়াতে চলবে। কিন্তু সেই ওমর যখন কোরআন শিখেছে, নবী কল্লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতেন তো ওমরকেই নবী বানাইতেন। নবুয়তি যোগ্যতা ওমরের মধ্যেই আছে। তবে যেহেতু আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। বলেন, আমার পরে আর কোন নবী নাই নাই। এজন্য ওমর নবী হতে পারে না, পারবে না। আমার ভাইয়েরা, এত যোগ্যতা থাকার পরেও ওমর নবী হইতে পারে না। অতএব গোলাম আহমদ কাদিয়ানীর মতো টেরা মানুষ কখনোই নবী হইতে পারে না। টেরা বলে টেরা কি? এইদিকে এইদিকে চোখ ছায়া রয়েছে কিন্তু এইদিকে, কিন্তু চোখে কয় ওমর নবী হতে পারে না, তাহলে এই টেরা নবী হইতে পারে না, পারে না, পারে না, পারবে না। কিয়ামত পর্যন্ত যে কেহই বলবে আমি নবী, উম্মতের জবাব হবে তুই কাফের। এটা ইমানের জায়গা। কিয়ামত পর্যন্ত যে কোনো সময় যে কোনো জায়গায় কেউ বলবে আমি নবী, আমাদের জবাব সাথে সাথে হবে তুই কাফের। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন 23 বছর নবুয়তি জীবনে মাত্র একটি কিতাব পড়াইছেন। কয় কিতাব? নাম কি? মাশাআল্লাহ, নাম কি? 23 বছরে এক কিতাব পড়াইছেন। এক কিতাব পড়াইয়া আমার নবী পরপর মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানাইয়া দিয়েছেন। कदरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, जो नते खुदरा पर गैरों के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। ও বন্ধুরা, যে মানুষগুলো ছিল ক্যান্সারে আক্রান্ত রোগী, আল্লাহ নবী এই কোরআন পড়াইয়া এই মানুষগুলোকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের ডাক্তার বানায়া দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রব্বে কারীম বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্য থেকে যাকে ঈমান দেওয়া আছে, ইলম দেওয়া হয়েছে, ওই লোকটার মর্যাদা অনেক বেশি। আবু জাহেল এত বড় নেতা হওয়ার পরেও সারা পৃথিবীর মানুষের কাছে ঘৃণিত হয়ে গিয়েছে কোরআনের ইলম ভিতরে না যাওয়ার কারণে। বেলাল দামি হয়ে গেছে কোরআনের ইলম ভিতরে যাওয়ার কারণে। ওমর এত যোগ্য হয়ে গিয়েছেন কোরআনের ইলম তার ভিতরে যাওয়ার কারণে। শুধু যোগ্যই হয়েছেন তা না, এতটা পাওয়ারফুল হয়েছিলেন বন্ধুরা, অর্ধ জাহান তিনি শাসন করতেন। তবে রে বন্ধু, ভালো করে খেয়াল করতে হবে, অর্ধ জাহান শাসন করতেন, বিলাসিতার পিছনে দৌড়াইতেন না, বাড়ি গাড়ির পিছনে দৌড়াইতেন না। অর্ধ জাহান শাসন করতেন তামাও তালিওয়ালা তালিওয়ালা জামা গায়ে দিয়ে ওমর অর্ধ জাহান শাসন করেছে। কি ওয়ালা জামা? তালি বুঝি সিরা গেলে যেটা আলাদা কাপড় দিয়ে পট্টি লাগায়, এই তালিওয়ালা জামা গায়ে দিয়ে অর্ধ জাহান শাসন করেছেন। আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল টাকা পয়সা বাড়ি গাড়ি আর সম্পদের প্রাচুর্যতা এটা ইমানদার মুমিন মুসলমানদের বাহাদুরির বিষয় না। মুমিনের শক্তি হলো ঈমান আর নেক আমলের মধ্যে। এই আওয়াজ হবে না, আরেকটু বলিষ্ঠ আওয়াজ লাগবে। ও বন্ধুরা, আমাদের প্রাচুর্যতা টাকার ভিতরে না, আমাদের প্রাচুর্যতা হলো ইলম আর আমলের মধ্যে। সাইয়েদনা আলী
সেই জন্য বলেছেন রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরত আলী বলেন আল্লাহর বন্টনে আমরা মহা খুশি, আল্লাহর বন্টনে আমরা মহা খুশি। কেন? আল্লাহ আমাদের দুশমন যারা কাফের বেঈমান তাদেরকে মাল দিয়ে ব্যস্ত রেখেছেন, আর আমাদেরকে আল্লাহ কোরআনের ইলম দিয়ে ব্যস্ত রেখেছেন। আমাকে আপনাকে কোরআন দিয়ে আল্লাহ আমাকে আপনাকে মুসলমানদেরকে ব্যস্ত রেখেছেন। ও ভাইরা, মাল একদিন শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ইলম কোনদিন ধ্বংস হয় না। আরো আছে, মাল ধ্বংস হয়, ইলম ধ্বংস হয় না। তাহলে বলেন যে জিনিস ধ্বংস হয় আর যে জিনিস ধ্বংস হয় না, দুইটার মধ্যে ওই জিনিসটাই দামি যেটা ধ্বংস হয় না, সেটা হলো কোরআন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবারে আসুন আমি আপনাদেরকে যেই দিকে নিয়ে যাইতে চাই তা হলো এই কোরআনুল ইলম। নবী 23 বছর যাবত এক কিতাব পড়াইছেন সাহাবীদেরকে, এক কিতাব পড়াইয়া এত উপরের এত মর্যাদাশালী মানুষ বানাইয়া দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে নবীগণ ছাড়া এমন কোন সুন্দর মানুষ, এত দামি মানুষ অতীতেও আসে নাই, ভবিষ্যতেও আসবে। তাদের নাম সাহাবায়ে কেরাম। ওনাদের চেয়ে ভালো মানুষ, সুন্দর মানুষ, আলোকিত মানুষ অতীতেও হয় নাই, ভবিষ্যতেও হবে না। ও বন্ধুরা, পবিত্র কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্ক নাই। কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্কই নাই। তারপরে যদি কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্ক হয়ে যায়, তাহলে এটাও কম দামি থাকে না। কোরআন এত মজবুত, এত শক্তিশালী, ওই কম দামিটাকেও দামি বানায় দেয়। খেয়াল করবেন। এক নাম্বার বলেন কোরআন কার কালাম? সব জবান বলে আল্লাহর নাম বলতে হবে। কোরআন কার কালাম? আল্লাহ মহান, আল্লাহর কালাম মহান। আল্লাহ মহান, আল্লাহর কালাম মহান। আল্লাহর সাথে যেমন কারোর তুলনা হয় না, আল্লাহর কালামের সাথেও কারোর কোনো তুলনা হয়। ও বন্ধুরা, কালামুল মুলুকি মুলুকুল কালাম। রাজা বাদশাদের কথাও কথার রাজা বাদশা হয়, বাদশার কথাও কথার বাদশা হয়। আর আমার আল্লাহ তো আহকামুল হাকিমিন। আল্লাহ আহকামুল হাকিমিন। সকল রাজা বাদশাদের যিনি বাদশা, কে? আল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين আমার আল্লাহ আহকামুল হাকিমিন। তাহলে দুনিয়ার মানুষের রাজা বাদশাহ যারা মানুষের মধ্যে, তাদের কথায় যদি কথা রাজা বাদশাহ, তাহলে আমার আল্লাহর কথা কি হবে? ও বন্ধুরা, আমার আল্লাহ মহান, আল্লাহর কালাম মহান, আল্লাহ অবিনশ্বর, আমার আল্লাহর কালাম অবিনশ্বর। ধ্বংস করার ক্ষমতা কাহার নাই? বলেন আওয়াজ করে, ধ্বংস করার ক্ষমতা কাহার নাই? বরঞ্চ আল্লাহর কালামকে যদি কেউ ধ্বংস করতে যায়, নিজেই ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ,
আমরা দেখেছি দেশে আলেম ওলামার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে, আলেম ওলামাদেরকে ভয় ভীতি দেখানো হয়েছে, অন্যায়ভাবে মামলা দিয়ে জেলে পুরে রাখা হয়েছে। অমুক আলেম আসলে মাহফিল হতে দেওয়া হবে না। আপনাদের এদিকে অমুক মাওলানা সাহেব অমুক আলেম আসলে মাহফিল হতে দেওয়া হবে না, ওনারে বাধ্য। এমন দিন গেছে না মনে হয়? হ্যাঁ? আল্লাহ কি আছে? এমন এক অবস্থা হয়েছে ও বন্ধুরা, এমন অবস্থা ছিল মানে আলেম আসতে পারবে না, কোরআনের কথা বলতে পারবে না, এমন করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে। ও আমার বন্ধুরা, আলেমদেরকে অন্যায়ভাবে মাসের পর মাস বছরের পর বছর জেলখানায় রাখা হয়েছে। অনেক অনেক মাদ্রাসায় অকারণে বিভিন্ন রকমের তল্লাশি চালানো হয়েছে, ভয় ভীতি দেখানো হয়েছে, মাদ্রাসা শিক্ষা কোরআনের শিক্ষাকে স্তব্ধ করে দেওয়ার জন্য। কিন্তু আমার আল্লাহর সিদ্ধান্ত যেদিন হয়ে গিয়েছে, তাদেরকেই পালাতে হয়েছে। আলেম ওলামারা সম্মানের সাথে দেশেই বসবাস করতে আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআন কার কালাম? আল্লাহ মহান, আল্লাহর কালাম মহান। সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত শুনতেছেন কাবা চত্বরে। নবী নামাজের ভিতরে তেলাওয়াত করতেছেন, الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية। সন্ধ্যের মতো মনে হয়, কবিতার মতো মনে হয়। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। সন্ধ্যের মতো মনে হয়। হযরত ওমর মনে মনে চিন্তা করেন, মুহাম্মদ নামের লোকটা কি কোনো কবি নাকি? এত সুন্দর মিলায়া পড়েন। إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا। ছন্দ মিলানো, এত সুন্দর করে তিলাওয়াত করতে আছেন। আল্লাহ নবীর জবান থেকে তিলাওয়াত হচ্ছে, ওমর চিন্তা করে লোকটা কি কোনো কবি নাকি? নবীর জবানে উচ্চারিত হচ্ছে, তিলাওয়াত হচ্ছে, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। কোন কবির কবিতা না, কোন কবির কবিতা না। তোমার সব্বর করে দেখো মাইটি কি কর, মোহাম্মদ কি কোনো গলপ নাকি? আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে চিন্তা করতেছি, এই লোক জানলো কেমনি? এখন কি উত্তর দেয়, আমার হবে বাবুলি সাহেব কবির কবিতা না? আসলে তো না, নবী তো কবিও না, এটা নবীর কথাও না। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইয়াসিনে, وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين। আমি আপনাকে কবিতা শিখাই নাই, আর এটা নবীকে কবিতা শিখানো আর নবীর কবিতা শিখা এটা নবীর শানের খেলাফ। ঠিক। ইন হুয়া ইল্লা যিকরুন, এটা কেবলমাত্র নসিহতের গ্রন্থ, কোরআনুল মুবিন, স্পষ্ট কোরআন। তো নবী তেলাওয়াত করছেন, ওয়া হুয়া বিকাউলি শাইর, কবির কবিতা না। তোমার মনে মনে ভাবলেন, তাহলে কি এই লোকটা কোনো গণক নাকি? আমি যে মনে মনে চিন্তা করতেছি, এটা টের পাইল কেমনে? তারা এই জমানাতে এই গণকদেরকে খুব মূল্যায়ন করে, যারা একটা সত্যর সাথে ৯৯টা মিথ্যা মিশায়া মানুষের সামনে বলতো। আমাদের দেশে অনেক জায়গাতে কি দেখে, হাত দেখে, তোমার তো ভাগ্য রেখাটা কাটা, তো কি সমস্যা? ব্যবসা বাণিজ্য ভালো হবে, বিদেশ যেতে পারবে না, বিয়ে সাজাতে বাধা, এমনি হাত আমার বিয়ে সাজাতে বাধা, আমি 2 হওয়ার বা বুঝলেন না?
ওরা দুই ঘর পড়ে দেখো বিয়ে শাদীতে বাধা মানে বিয়ে শাদী করতে হবে, তিন হাজার বিয়ে করতে হবে। আবার কোনো কোনো জায়গায় আগে দেখতাম কয়েকটা সিটি নিয়ে একজন কয়েকটা একটা টিয়া পাখি নেই তুতা ফাঁকির মাধ্যমে কিভাবে তুতা ফাঁকি তুতা পাখি নেই হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, নেই তুতা পাখি টিয়া পাখি যে যাই হোক আমার দেখতে ভুল হইতে পারে। এখন টিয়া হোক আর তুতা হোক কে বলে থাকে 10-15 হাত সিডি আছে, সারা দুনিয়ার মানুষের সব সমস্যার সমাধান এই সিডির ভিতরেই আছে। 10 লাখ টাকা দিলে ওই পাখিটারে দিয়ে একটা সিটি উঠাই আনে, এনে খুললে এটা পড়লে এটার মধ্যে যা অসুবিধা আছে এই সব অসুবিধা তাই মধ্যে আছে। এভাবে আপনাকে দেখি তা খালি বসে ওনার কথা এবার তো না বুঝে করলে কথা বুঝেন না, যে সিডির মধ্যে কি লেখা আছে এটা তো আগেই লিখে তো রাখছে। যে এখন এখানে দিয়ে একটা সিডি আনাইলে সিডির মধ্যে যত অসুবিধা আছে এটার মধ্যে কোনো সুবিধার কথা আপনি কিয়ামত পর্যন্ত পাইবেন না। সব অসুবিধা সব অসুবিধা, কারণ অসুবিধা না হইলে পরে পরে এই দান্দা করতে পারবেন না। তো এই সিটির মধ্যে শুধু অসুবিধার কথা থাকবে, বিয়ে করতে পারবেন না, বিদেশ যেতে পারবেন না, ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, চাকরি পাইবেন না, এই না সেই না, শত্রু আছে, এই আছে ওই আছে, মানে এমন এক আতঙ্কের মধ্যে হেরে ভালা এমন করে যে আজকে পুলিশ বলে। এখন অনেকে আছে ভয়ে টয়ে উঠেছে, এগুলো থেকে বাঁচার কি ব্যবস্থা? বাঁচার ব্যবস্থা আছে, আমার কাছ থেকে 3100 টাকা দিয়ে একটা পাথর নিয়ে একটা আংটি বানায় যদি ব্যবহার করো তো এই সমস্যার সমাধান হাত দীক্ষা ছাড়ছে। এক ঘটনা সেরকম হাত দেখাইছে, দেখানোর পরে তার অসুবিধা গুলি বলছে, বলার পরে শেষে তিনি বলা আমার অসুবিধা ছাড়ছে পরে ঠাস করে দিছে একটা তার গার্ডিয়ানের কাছে গিয়ে কর আপনার অমুক ছেলে বা ভাই বা ভাতিজা যেটাই হোক ও আমার থাপ্পড় মারছে। ডাকা যায় বলে ওনারা থাপ্পড় মারছো, হ্যাঁ থাপ্পড় দিছি তো। থাপ্পড় দিয়ে আপনি জোর গলায় কথা বলছেন, থাপ্পড় দিছে আবার কথা কর, কেন থাপ্পড় দিলে? ও থাপ্পড় দিছি কেন? সে আমার হাত থেকে বলতে আছে আমার সামনে অনেক বিপদ। আমার হাত দিকে যে বলতে পারে সামনে আমার অনেক বিপদ আছে, তো আজকে এর বাড়ি থেকে বেরিয়ে সময় এর হাত দিকে বেরিয়ে না কেন আজকে তারপরের বিপদ আছে। হ্যাঁ এর হাত থেকে বলতে পারলো না কেন? প্যারে হাজিরি, এই জন্যে এদের কাছে যাওয়া যাবে বলেন না, যাওয়া যাবে। আমি মনে মনে চিন্তা করতেছি লোকটা কবি নাকি, এখন তো কবি না বলে কবির কবিতা না, তাহলে লোকটা কি কোনো গণক নাকি? এমনি আল্লাহ নবী এমনি আল্লাহ নবী তেলাওয়াত করে ওমা হুমা বিকাউলি কাইন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথা না, গণকের কথা না। তাহলে ওমরের ভিতরে এবার প্রশ্ন জাগছে, তাহলে এতক্ষণ যা পড়লেন, এতক্ষণ যা পড়া হচ্ছে, তিলাওয়াত হচ্ছে, এটা কোথায় থেকে আসছে, কার কি, এর পরিচয় কি? আল্লাহর নবী পরে আয়াত তিলাওয়াত করেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আরেকটু জোরে কান, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা দুনিয়ার কোন মানুষের বানানো, কার কার কালাম? আল্লাহর পক্ষ থেকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া এই কালাম আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। আবার ভাইরা, কোরআনকে হেফাজত করবেন আল্লাহ, তাহলে এই কোরআন যে হাফেজের সিনার ভিতরে থাকবে তাদেরকেও হেফাজত করবেন আমার আল্লাহ। চাইলেই কেউ ধ্বংস করে দিতে পারবে?
তো যাই হোক, আসুন বলতেছিলাম, সময় খুব দৌড়িয়ে শেষ হয়ে যাচ্ছে। ও বন্ধুরা, কোরআন এক নম্বর আল্লাহর কালাম। আল্লাহ মহান, আল্লাহর কালাম মহান। আল্লাহর সাথে কোনো জিনিসের তুলনা হয় না, আল্লাহর কালামের সাথেও কোনো জিনিসের তুলনা হয় না। কোরআনের সাথে কোন দিক থেকেই তুলনা করা যাবে না। নাম্বার 2, লক্ষ্য করে দেখুন, কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত। কম দামি জায়গা না বেশি দামি জায়গা? বেশি দামি জায়গা। আমার ভাইয়েরা, কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, কম দামি মাস। কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরে, কম দামি রাত। কোরআন নাযিল হয়েছে মক্কা, কোরআন নাযিল হয়েছে মদিনায়, কম দামি জায়গা। কোরআন নাযিল হয়েছে জিবরিল ফেরেশতার মাধ্যমে, কম দামি ফেরেশতা। কোরআন নাযিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে, কম দামি নবী। আস্তে কোন কম দামি নবী? লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরে সৃষ্টি জগতের সকলের উপরে যার মর্যাদার আসন, তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, কোরআন আল্লাহর কালাম, কোরআন লাওহে মাহফুজে সংরক্ষিত। কোরআন জিবরিল ফেরেশতার মাধ্যমে নাযিল হয়েছে, দামি ফেরেশতা। কোরআন নাযিল হয়েছে মক্কা মদিনায়, দামি জায়গা। কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, দামি মাস। কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরে, দামি রাত। কোরআন নাযিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে, তিনি সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে দামি। ও ভাইরা, ও বন্ধুরা, তাহলে বোঝা গেল কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্ক বলেন আওয়াজ করে নাই, নাই, নাই। ও ভাইরা, ও বন্ধুরা, খেয়াল করবেন, কোরআন স্পর্শ করতে গেলেও পবিত্র হওয়া লাগে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র না হয়ে কোরআন হাত দেওয়া যায় না। এজন্য হযরত ওমর নবীর জবানে তেলাওয়াত শুনলেন, ভিতরে ভিতরে বড় দাগ কাটছে, লেখা পাঠ করেছে। কি শুনলাম, কি শুনলাম, কি শুনলাম? যেই দিন নবীর মাথা কাটতে গিয়েছিল, মাথা কেটে নিয়ে আসবে, রাস্তা ঘুরে বোনের বাসায় গিয়ে কোরআনের তেলাওয়াত করেছিলেন। কাগজটা হাতে দেওয়া হয়েছে, হযরত ওমর নিজেই তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি আলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আস-সারা। হযরত ওমর তেলাওয়াত করেন আর মনে মনে চিন্তা করেন, এটা কি ওই তেলাওয়াতের মতো, ওই তেলাওয়াতের মতো। মনে ভুলে গেছে, ওই যে নবীর পিছনে দাঁড়িয়ে শুনছিলেন, এই তেলাওয়াত দেখি ওই তেলাওয়াতের মতো। এবার তেলাওয়াত আগাইতেছে, ভিতরের জং ময়লা দূর হইতেছে, কলব পরিষ্কার হইতেছে। এক পর্যায়ে হযরত ওমর গিয়ে তেলাওয়াত করেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ। মহব্বতের আওয়াজে বলেন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। এই আয়াতটা তোমরা কয়েকবার ঘুরাইয়া তেলাওয়াত করলেন, অন্তরের ময়লা দূর হয়ে গিয়েছে, সত্য ওনার সামনে প্রকাশিত হয়ে গিয়েছে। বন্ধুরা, ওমর ডাক দিয়ে কো, বোন রে, আমাকে তোমাদের নবীর কাছে নিয়ে যাও, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও মুসলমান, শুন, আল্লাহর কালাম পবিত্র কোরআনের সাথে অন্য কোনো
কিতাবের অন্য কোন জিনিসের তুলনাও করা যাবে না, কোন দিক থেকেই তুলনা করা যাবে না। আল্লাহ মহান, আল্লাহর কালাম মহান। আল্লাহ যখন থেকে আল্লাহর কালাম, তখন থেকে আল্লাহ যতদিন আল্লাহর কালাম থাকবে ততদিন একটা জের জবর পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কারো ১৫০০ বছরে হয় নাই, কোনদিন হবে। আরো মহব্বতের আওয়াজে বলেন হবে। এবারে আসলে কোরআনের সম্পর্ক যদি কম দামি জিনিসের সাথে হয়, ওইটাও কম দামি থাকে না। খেয়াল করে দেখেন কাগজ, এরকম কত কাগজ কত রাস্তায় ঘাটে পড়ে থাকে, এখানে ওখানে পড়ে থাকে। কাগজের উপর দিয়ে মানুষ জুতা দিয়ে পাড়ায় চলে যায়। কিন্তু যদি কোরআনের আয়াত কাগজে লেখা হয়, তাহলে কাগজের দাম বেড়ে যায়। এক টুকরা কাপড় কোরআনের গায়ে লাগলে কাপড়ের টুকরার দাম বেড়ে যায়। কাঠের টুকরা কোরআনের গায়ে লাগলে কাঠের টুকরার দাম বেড়ে যায়। ও ভাইয়েরা, এবার ইনসাফের আওয়াজে জবাব দেবেন। এই কোরআন যদি কারো সিনার ভিতরে থাকে, তাহলে সে কম দামি হবে। জোরে কর, বেশি দামি হবে। ও বন্ধুরা, হাসরের ময়দানে এই ব্যক্তিদেরকে আমার আল্লাহ বলবেন, আলাদা প্যান্ডেলের নিচে নিয়ে বলবেন, তোমাদের সিনায় কোরআন রেখেছিলাম তোমাদেরকে আযাব দেওয়ার জন্য না, মাফ করে দেওয়ার জন্য। যাও হাসরবাসীদের চোখের আড়ালে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে জান্নাতে যাওয়ার অনুমতি দিলাম। ও বাংলা, তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক হওয়ার দরকার নাই। আপনারা কুয়া দেখছেন? কুয়া দেখছেন? ছোটরা পুরোটা দেখছেন? এখন কুয়া খুব বেশি একটা নাই। আচ্ছা নেন, বাদ দেন, কুয়া লাগবে না। নৌকাতে মাঝে মাঝে বালতি ছেড়ে নদীর থেকে পানি গোটায় নিয়ে পুরা বালতিটাই ছেড়ে দেন না, রশির একটা মাথা হাতে থাকে। বালতিটা পানিতে ছেড়ে দিলে বালতিটা ডুবে, এটার ভিতরে পানি ভরে, রশিটা টান দিলে শুধু বালতিটাই আসে না, পানিও আসে। হ্যাঁ মুসলমান, আপনি কারীম আমার কাছে কি রশি বেঁধে বালতি জমিনে ছেড়ে দিয়েছেন, এটার নাম কোরআন। ওই বালতির ভিতরে যত পানি ঢুকে, পানি যেমন টান দিলে উপরে চলে আসে, এই জমিনে আল্লাহ কোরআন পাঠাইছেন বালতির মতো। এটাকে যারা আঁকড়িয়ে ধরবে, আমার আল্লাহ টান দিয়ে উঠাইয়া তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। ও বন্ধুরা,